আমি তোমার কাছ থেকে সবসময় লুকিয়ে গুটিয়ে থেকেছি। আমার ঘরের ভেতর, বইয়ের মাঝে ঢুকে, কিছু অদ্ভুত সুন্দর বন্ধুর সঙ্গে সময় কাটিয়ে বা কিছু আজগুবি আইডিয়ার পেছনে ছুটে ভালো হতো। তোমার অবিরাম অভিযোগগুলো না থামলেও একটু কমতো। আমি বলছি না যে তোমার প্রভাবেই আমার ব্যক্তিত্বটা আজ এরকম হয়েছে, হতেই পারে একেবারে তোমার প্রভাব ছাড়া বড় হলেও আমি তোমার পছন্দসই মানুষ হয়ে উঠতে পারতাম না। অনেকদিন আপনার কোনো চিঠি পাইনি, 1 মাসের ওপর হল। আপনি সিলন থেকে একখানা চিঠি দিয়েছিলেন, মনে আছে কি? তাতে লিখেছিলেন যে আমাকে চিঠি লেখা বোধহয় আপনার পক্ষে আর সম্ভবপর হবে না, সেই জন্যই বোধহয় চিঠি পাইনি। একবার শুনলুম যে আপনি পোর্ট সেইডে 1 সপ্তাহ থাকবেন, তারপর জেরুজালেম যাবেন। গেছেন কি? তারপর আবার কাগজে একদিন দেখলুম যে আপনি ম্যাডিটিয়ে স্টার্ট করেছেন। পেরুতে শুনেছিলাম আপনি 10ই ডিসেম্বর যাবেন। এই চিঠিখানা তবে পেরুতেই পাঠাই ভানু দাদা? আপনি রাগ করবেন না, আবার চিঠি লিখছি বলে। আপনি কেমন আছেন আর কোথায় আছেন এই খবরটুকু কি খবরের কাগজ থেকে জানতে হবে? খবরের কাগজে যে সবসময় পাই না। কোনোদিন রাত্রির বেলা অন্ধকারে শুতে গিয়ে আমাকে একটিবারও মনে পড়ে, তাহলে 1 লাইনের একটা ছোট্ট চিঠি দেবেন, যে সেদিন আমাকে মনে হয়েছে আপনার। আমি আপনার কি? আমি আপনার বন্ধু নই, আর কেউ জানবেও না যে আমার পথের মাঝখান থেকে আপনি একদিন কুড়িয়ে নিয়েছিলেন। তারপর যেই আপনার একটু খারাপ লাগলো, আমাকে আবার পথেই ফেলে দিয়ে গেলেন। আমি কি বলবো ভানু দাদা, ভালোবাসার কি দাবি নেই? আপনি কি আমাকে ক্ষমা করতে পারেন না? আমার যে ভারী কান্না পায়। আমি তো বেশি কিছু অন্যায় করিনি। আমি প্যারিসে কিরকম কষ্ট পেয়ে আপনাকে 4-5খানা চিঠি লিখেছি, সেটা কি একটু আপনাকে বিচলিত করলো না?